লাগে উড়াধুরা ঢেউ খেলানো চুলে লাগে। তো কাল থেকে লাগে উড়াধুরা এই গানটা নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে, আমার মনে হয় না যে এর আগে একটা আইটেম গান একটা পার্টি সং নিয়ে এত বেশি আলোচনা হয়েছে, সাথে এত বেশি পজিটিভ রিভিউ। বাট এইটার রিজন কি, এই ভিডিওতে এটাই ফাইন্ড আউট করার চেষ্টা করবো। ফার্স্ট অফ অল, আমি এর আগে রায়হান রাফিকে নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি, সেখানে একটা কথা দেখবেন যে বারবার মেনশন করা যে রায়হান রাফি অডিয়েন্সের পালসটা বোঝে। সে জানে যে এই সময় অডিয়েন্সকে কি দিতে হবে, সে জানে যে অডিয়েন্স কি চাচ্ছে। এই সময় অডিয়েন্স এটাই চাচ্ছিল যে রায়হান রাফির সাথে শাকিব খানের কোলাবোরেশন হবে, সো যেটাই হবে সেটা যেন তুফানের মতনই হয়, এন্ড রায়হান রবি সেটাই কিন্তু দিচ্ছে। লাগে উড়াধুরা এই গানটা নিয়ে যদি একটু বলি, এই গানটাকে নিয়ে কেন এত বেশি আলোচনা হচ্ছে, কেন এত পজিটিভ রিভিউ পাচ্ছে। এই গানের যদি লিরিক্সের কথা বলি, গানের যদি মিউজিকের কথা বলি, এগুলো তো ঠিকঠাকই আছে। গানের অডিও ভার্সনটা এমনিতেই ভালো। দ্বিতীয়ত, এখানে শাকিব খানের লুক, তার এনার্জেটিক পারফরমেন্স, লাস্ট শাকিব খানকে কোন গানে এইভাবে কেউ প্রেজেন্ট করেছে, এবং এই যে একটা এনার্জেটিক পারফরমেন্স, এটা লাস্ট কোন গানে দেখেছেন? আমার তো মনে হয় না যে আমি লাস্ট শাকিব খানের 16 আনা বাদে, হ্যাঁ এর মাঝে থাকতে পারে, হয়তো আমি দেখি নাই, বাট আমার মনে পড়ে শুভশ্রীর সাথে সেই 16 আনা গানটাই। সেই গানে শাকিব খানের লুক, এনার্জেটিক পারফরমেন্স, গানের কোয়ালিটি, সেরকমই একটা কোয়ালিটি, লুক অ্যান্ড ফিল লাগে উড়াধুরা এই গানটার মাঝেও রয়েছে। এই গানের যে ভিডিও ভার্সনটা দেখেছেন, এটা কিন্তু একটা প্রমোশনাল গান। এই গানের আর একটা এক্সটেন্ড ভার্সন আসবে আই থিঙ্ক 2 থেকে 3 দিন পর। এইখানে দেখেন, আমাদের বাংলাদেশে এরকম হয় না যে একটা আইটেম গান বলি বা যে কোনো একটা গান বলি, সেখানে সিঙ্গার বা যে মিউজিশিয়ান তাকে সেই নায়কের সাথে পারফর্ম করাবে বা তাকে দিয়ে স্ক্রিন শেয়ার করাবে। আপনি যদি নাও বলিউডে বা সাউথে দেখ, অনিরুদ্ধকে দিয়ে তারা এইভাবেই প্রমোশনটা করে যাচ্ছে। গানের শেষের দিকে প্রীতম হাসানের পারফরমেন্স, তার লুক, তাকে দেখতে ভালো লাগে, তার স্ক্রিন প্রেজেন্স, মানে প্রীতমকে স্ক্রিনে দেখতেই ভালো লাগে। সোশ্যাল মিডিয়াতে শুধু শাকিব খানকে নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না, এর সাথে প্রীতম হাসানকে নিয়েও দারুণ একটা আলোচনা হচ্ছে। আমার মনে হয় যে ডিরেক্টর যে কারণে প্রীতম হাসানকে গানে রেখেছে, আই থিঙ্ক তারা সেই রেজাল্টটা পেয়ে গেছে। এরপর গানের শেষে রায়হান রাফির এন্ট্রি, যেটা আমাদের বাংলা ফিল্মে এর আগে কেউ কখনো করেনি, যেটা বলিউড বা সাউথে নর্মালি হয়ে থাকে। আমরা লাস্ট জওয়ানে শাহরুখ অ্যাটলিকে দেখেছি। এই যে ছোট ছোট বিষয়, প্রীতমকে গানে রাখা, রায়হান রাফির একটা স্ক্রিন প্রেজেন্স, তো এই ছোট ছোট বিষয়গুলোর জন্যই এই গানটাকে এত বেশি বুস্ট করেছে, এবং এটার কারণেই এত বেশি পজিটিভ রিভিউ পাচ্ছে। একটা গান নর্মালি ইউজ করা হয়, বিশেষ করে এই ধরনের গান ইউজই করা হয় প্রমোশনাল কন্টেন্ট হিসেবে। তো সেই গানটাতে যদি ঠিকঠাক ভাবে প্রমোশনই না হয়, তাহলে তো সেটার কোনো ভ্যালু থাকলো না। বাট এই গানটার কারণে তুফানের হাইপ তুফানকে আরো বেশি বুস্ট করেছে। সো এই গানের সাথে যারা জড়িত ছিল, সিনেমাটোগ্রাফার, কোরিওগ্রাফার, এরপর রায়হান রাফি, এরপর যারা পারফর্ম করেছে, এদের প্রত্যেকেরই ক্রেডিট রয়েছে। প্রমোশনাল কন্টেন্ট হিসেবে এটা জাস্ট ব্লাস্ট হয়ে গেছে। যদি আপনার ফিল্মের গান প্রমোশনাল টুলস হিসেবে ব্যবহার করতে চান, তাহলে আই থিঙ্ক এই ধরনের রুলস ফলো করা উচিত। তো এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার অপিনিয়ন। আপনাদের কাছে কি মনে হয় এই গানটাকে নিয়ে কেন এত আলোচনা হচ্ছে, কেন এত পজিটিভ রিভিউ পাচ্ছে, এই বিষয়ে আপনাদের অপিনিয়ন কি সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।